নমস্কার বন্ধুরা, আমি সুরেশ সিংহ। আর আজকে আমি চলে এসেছি এক মেদিনীপুরে রহস্যময় জায়গাতে, যেখানে রয়েছে এক প্রাচীনকালে হচ্ছে দুর্গ ধ্বংসাবশেষ এবং তার চারিপাশে রয়েছে প্রকৃতির সৌন্দর্য। চলো দেখুন মেদিনীপুরে এই রহস্যময় জায়গাতে কি রহস্য লুকিয়ে রয়েছে, সেটা আমরা দেখবো। গোপপার মেদিনীপুর শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এটি। আগে নাকি এখানে ছিল এক রাজবংশের দুর্গ। স্থানীয়রা একে গোপগড় ফোর্ট বলতো। এখন এই জায়গাটা পরিণত হয়েছে একটা সুন্দর ইকো ট্যুরিজম স্পটে। এটা নেচার আর হিস্টোরি প্রেমীদের জন্য একদম পারফেক্ট জায়গা। এই জায়গাটাতে হচ্ছে পিকনিক করার জন্য অনেক খোলা এবং ফাঁকা জায়গাও রয়েছে। এখানে স্পট ভাড়াও দেয় পিকনিক করার জন্য। আর এখানটা আসতে হলে মেদিনীপুর রেল স্টেশন থেকে 10 মিনিট হেঁটে কোনো টোটো বা অটো ধরে তোমরা এখানে আসবো বললে তারা গেটের সামনে এসে নামিয়ে দেবে। এই ওয়াচ টাওয়ারটা থেকে দেখা যায় কংসাবতী নদীর মনোরম দৃশ্য। একবার দেখলে মনে থাকবে সারা জীবন। লোককথায় শোনা যায় মহাভারতের রাজা বিরাটের রাজ্যের অংশ ছিল এই এলাকা। দুর্গের দেওয়াল এখন ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখন মনে হয় যেন পুরনো রাজ্যের কোনো নিঃশব্দ স্মৃতি ভেসে আছে এখানে। এখানে পিকনিক করার জন্য অনেক খোলা জায়গা রয়েছে, আর পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য একদম সেফ। এন্ট্রি ফি খুব কম আর পার্কিং সুবিধাও আছে। মেদিনীপুর স্টেশন থেকে মাত্র 10 মিনিট হাঁটা পথে টোটো বা অটোতে সহজে আসা যায় এখানে। যারা ব্লগ করতে ভালোবাসেন বা ফটোগ্রাফি করেন তাদের জন্য একদম ড্রিম স্পট এটা হতে চলেছে। এই জায়গাটার নীরবতা, পাখির ডাক আর হালকা হাওয়ায় সবকিছু মিলে এক শান্ত পরিবেশ। একটা বেঞ্চে বসে মনে হবে সময় যেন ধীরে ধীরে থেমে গেছে। আমি মনে করি যারা শহরের ব্যস্ততায় থেকে একটু দূরে থাকতে চান তাদের জন্য এটা একদম পারফেক্ট জায়গা। এই গোপপার মানে শুধু একটা পিকনিক স্পট নয়, এটা একটা ইতিহাসের টুকরো, যেখানে প্রকৃতি, নীরবতা আর পুরনো স্মৃতি একসাথে মিশে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনি এই গোপ পার্কে কতবার এসেছেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ব্লগে আমি নিয়ে যাব মেদিনীপুরের আরও এক লুকানো রত্নে।